হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ। মনে করেন ফরিদপুরের ফরিদা বউ হবে তার আত। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জন ডুলি বিবি। বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বউ নিতে। লাগলো গাড়ি, বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খাবি নাই কোনো মানা। পেট ভরে খানা খেলো, ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে। হলুদ মেখে সাবান হাতে গোসলখানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। সব ফেনিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাঁড়িয়ে হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হইল যে বেঈমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো, কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল, রাখবো না খো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড়হাত, বলে করো না অপমান, রাখো আমার বাপ। 8 বাংলার ভিতরে 2,000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খবরের বাপ, উঠে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদারে মতো শত কত দেখো বোন, সমাজের কীর্তি দেখে সে দিল জীবন। এর জন্য কে বাদায় হবে বন্ধুগণ, চিন্তা করো হায়রে সমাজ সময় স্বল্পক্ষণ। হয় না বীজের ইন্তেকালে, কাদালেন সকলে রে আমার। নবীজির ইন্তেকালে, নবীজির ইন্তেকালে, এই কি বিধি বিধি রে আমার। মা ফাতেমা বসিয়া কান্দে, বাবাজির ইন্তেকালে রে আমার। বাবাজির ইন্তেকালে, কি বিধি বিধি রে আমার। হয় না
নবীজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার নবীজির ইন্তেকালে কি দারুণ বিধি বিধিরে আমার কি দারুণ বিধি বিধিরে আমার হাসান কান্দে হোসেন রে কান্দে নানাজির ইন্তেকালে রে আমার নানাজির ইন্তেকালে কেমন করে রইব ভুলে কলিজা যায় মোর জ্বলে রে পড়ে নবীজির ইন্তেকালে কি দারুণ বিধি বিধিরে আমার কি দারুণ বিধি বিধিরে আমার আকাশ কান্দে জমিন রে কান্দে চন্দ্র সূর্য হিলে রে দোলে নবীজির ইন্তেকালে কি দারুণ বিধি বিধিরে আমার কি দারুণ বিধি বিধিরে আমার লিল্লাহি তাকবীর। মুসলমান এত ঠান্ডা আওয়াজ কেন গো ভাই? ভালোবাসার সাথে আল্লাহর প্রশংসা অন্তরের অন্তরস্থকে বলে আল্লাহু আকবার ধ্বনিটা দিয়ে পৃথিবীর গাছ লতা পাতা বৃক্ষলতা যত যাবতীয় আল্লাহর হামদ প্রশংসা করে সকলের কাছে আপনার বার্তাটা পৌঁছে যাক যে আপনি সাচ্চা ইমানদার মুসলমান, আল্লাহ নামে জয়ধ্বনি আপনি আমাকে মোটামুটিভাবে জানেন। আল্লাহর বান্দা বিশ্বাসের সাথে সাথে বলুন তো বাপ, আপনি যে বসেছেন এখানে তারা আল্লাহকে আমরা কেউই দেখিনি? দেখিনি তো? পিছনের লোকগুলো সন্দেহ আছে মনে হয় দেখেছে। একটু জোরে বলুন না, হ্যাঁ না না। আল্লাহকে দেখলে কি করতেন? দেখলে একটা ছবি নিয়ে রাখতেন আর প্রত্যেক দিন আল্লাহর হাতের ডিজাইন, মুখের ডিজাইন, চোখের ডিজাইন ছাড়তেন আর আপনার ভিউ বাড়তো, তাই তো? জি, এই জন্যই বাবা দেখা হয়নি। যারা আল্লাহকে দেখেননি, না দেখে আল্লাহকে একবার শক্ত করে অন্তরে জায়গা দিতে পেরেছেন তো? দিয়েছেন তো? আচ্ছা, আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে পারবে এরকম আপনার বিশ্বাস হয়? কিসের ভাবনায় আপনি বলছেন হয় না? আল্লাহর শক্তি কম না দয়ার জন্য দিবে না? দয়ার জন্য দিবে না, ঠিক উত্তরটা দিয়েছেন। যদি বলেন আল্লাহর শক্তি কম তাহলে আওয়াজ আপনার জন্য পাল্টে যেত। তো আপনি ভেবে নিয়েছেন যে আল্লাহর দয়াতেই মুসলমান জাহান্নামে যাবে না। তাহলে আল্লাহ আপনাকে কতটা দয়া করেছেন আপনি ভেবেছেন? কাকে দয়া করেছেন? অনলি বিশেষ করে বলা যায় মুসলিম জাতিকে, ইসলাম ধর্মাবলম্বী মানুষকে আল্লাহ এবং আল্লাহর রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দয়া করেছেন। কি করে? প্রমাণ আপনাকে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা বসে আছি আল্লাহকে কোনোদিন দেখিনি, আজকে টাটকাভাবে আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। যদি আল্লাহকে দেখতে পাই একটা অন্তরে জায়গা রাখবো, ভয় রাখবো যে নিশ্চয় আল্লাহর কাছে একটা মহান শক্তি, একটু বলুন না, আছে। শক্তিগুলো কি? যেটা আপনার সাধ্যে জোটে না, যেটা আপনার চিন্তা ভাবনায় আসে না, যেটা আপনি করতে সক্ষম নন, সেটা আল্লাহ আপনাকে করে দেখাবেন, তারই নাম আল্লাহ। তো বাপ, এখানে আমরা যতগুলো মানুষ বসে আছি, আচ্ছা বলুন তো সবার কি মান সম্মান সব একই সমান? তারতম্য আছে।
আমি বক্তা, ইনি হাফেজ, ইনি সভাপতি, ইনি মাস্টার, আপনি চাষি, কেউ বাবা মোবাইলের মিস্ত্রি, কেউ কাঠ মিস্ত্রি, কেউ সরষা ছিঁচা মিস্ত্রি। বিভিন্ন রকমের মানুষের এক একটা মর্যাদা আছে, কিন্তু সবার মর্যাদা সমান নাই। বেশ ভালো কথা। যে মোবাইলটা তৈরি করেছেন ওনার সম্মান বেশি, না যিনি লাইট তৈরি করেছেন ওনার সম্মানটা বেশি? কি করে? আলো দিছে তাই। এক একটা যদি ভাবনা চিন্তা করতে যান, তাহলে